আজকে একজন টকশোতে বললেন যে জামাত আগে 10 ছিল এখন 20 হয়েছে, যে ফখরুদ্দিন মানিক অমুক তমুক। আমি ওই জন্য বলছি জামাতের বাইরে কেউ আছে কিনা, এত ফখরুদ্দিন মানিকের পক্ষে কথা করবে। জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না, হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই। তাহলে আমার দায়িত্ব কি? তারা যদি গার্ড দিয়া না, যে তোমার জিব্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব। এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাগান্ডা নয়, কারণ এখানে সব জামাত। পার্টিতে রান্না হয়েছে গুঁড়া মাছ, আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রাঁধছি, কাজ হইব নি, লাভ হইব নি, তা আমি আপনাদের এখানে ফুলাইয়া ফাফাইয়া বলে কি লাভ? আমরা তো ঘরে জানি কি মাছ রান্না হয়েছে। হোয়াট আই এম সেইং ইজ অ্যান অ্যানালাইসিস। যে নির্বাচন আস্তে আস্তে জামাত ইসলামী ইনশাআল্লাহ এখন যা আছে তার চেয়ে কমপক্ষে আরো ডবল হবে। কিন্তু একটা সমস্যা আমার আছে, সমস্যাটা হচ্ছে এই যে পুকুরে অনেক মাছ, আমরা পুকুর পাড়ে গিয়া মাছ যে লাফাইতেছি, এটা খুব এনজয় করতেছি। দিনটা খুবই ঠান্ডা, কেউ নাইমা জাল ধরে মাছ ধরতেছে না, তাহলে কি অবস্থা দাঁড়াবে? মাছ নাই, পুকুরে আছে, আপনার পাতিলে। এখনকার ভোটারদের অবস্থা মাঝে মধ্যে আমার এরকম মনে হয় যে জামাত ইসলামের পুকুরে অনেক মাছ, মানুষ বলছে যে এবার জামাতকে ভোট দেব, কিন্তু সেই ভোটটাকে ধরে যে আমার ডুলা চিনি কিনা আপনারা, যে ভোটতে হবে, এই কাজটা আমরা ঠিক মতো করতেছি না। বুঝতে পারছি না, পারি নাই। ওনার সব ক্ষোভ হচ্ছে এই জন্য। উনি যে কথা কইছে, যার শুনছি হিসাব কি মায়ের কাছে ভিড় হয়। হাওবার যেটা আপনাদের জন্য বলছি, গুরুত্বপূর্ণ কথাই বলছি, তো বলে চলে যাব। সারা বাংলাদেশে জামাতের একটা ইমেজ আছে, জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি আছে, কিন্তু সেগুলাকে সংগঠিত করে নির্ধারিত এলাকায় সেটাকে পকেটে আইনে বাক্সে ঢুকাইতে হবে তো ভোটটা। এটাই এখন আমাদের প্রধান কাজ, এবং সেটা করার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে। শীত বলছি, কিন্তু আমি প্রচণ্ড শীত, এটা তো বলি নাই, নর্মাল আবহাওয়া বলছি। প্রচণ্ড শীত, পুকুরে নামতে হবে, রাত জাগতে হবে। মাছ উঠেছে কয় না রাত্রে, শিং মাছ, তারপরে কই মাছ উঠে যায় যে, তো এগুলোর জন্য তো সারা দিনই মানুষ মাছ ধরে। ছোটবেলায় দেখছি, এখন তো গ্রাম আর অত হয় না। সত্য বলছি কিনা? তো রাত জাগতে হবে। যে লোক বলে যে রাত্রে ঘুমাই, সকালে এসে মাছ ধরবো, তার জন্য কোনো মাছ থাকবে না। এটা শুধু আপনাদের জন্য বলছি না, সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার আহ্বান। আল্লাহ সুযোগ করে দিয়েছে, মিডিয়ার কারণে সব কথা আরো বলতে পারতেছি না, কোনটা উঠেই দেয়, অনেকভাবে বলার আছে। কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটা ভাবছেন, ওই লোকটা মনে মনে ভিন্নতা ভাবছে। আপনি ভাবছেন যে আমার ভোট দিবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে আমি দেব, সে প্রকাশ করছে না। প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেলা আছে না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us. Allah সাহায্য। তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই, নাহলে আরো অনেক কথা বলতাম সময়টা থাকলে। খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একজন ব্যক্তি অপেক্ষা করছে, আমি অলরেডি লেট, যেটা খুবই খারাপ হচ্ছে। এখন হচ্ছে আমাদের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 2 মাস প্রত্যেকেই, একজনও বাদ নেই, বৃহস্পতি, শুক্র, শনি
বাড়িতে চলে যাবেন। ক্ষতি হবে? হ্যাঁ হবে। ব্যবসায় লস হবে? হবে। রেস্ট নেওয়াটা সম্ভব না। আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন। কি বলছি আমি? অগাস্ট, সেপ্টেম্বর, সপ্তাহে কয় দিন? 3 দিন। এটা আপনাদের যেতে হবে। যিনি 2 দিন যাবেন উনি 3 ভাগের 1 ভাগ কম করলেন। যিনি 1 দিন যাবেন তিনি 66% প্রয়োজনের কম কাজ করেছেন। নির্বাচনে জিতার, নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে। এটা মৌখিক কথা না, বাংলা ভাষা না। এটা তো আমরা বলি যে এটাকে নিজের মনে করতে হবে। এই কথা আমি বুঝাতে চাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝাতে চেয়েছি, এটাই বাস্তবায়ন করতে হবে। আজকে বক্তৃতায় বলে আসছিলাম যে ইমানের 3 অংশ: মুখে স্বীকৃতি, মনে মনে দৃঢ় বিশ্বাস, আর কাজে সংস্কারের 3 অংশ। একটা হচ্ছে আমরা ঐক্যমত্য হয়েছি, আরেকটা এটাকে আইনি স্ট্যাটাস দেব, আরেকটা বাস্তবায়ন করব। সরকার কয়টা করছে? একটা। ইমান হয়েছে নি? সংস্কার হয়েছে? কিচ্ছু হয়নি। যাই হোক, সরকারকে আরেকদিন ধরবো, আজকে আর না ধরি। কি বলো? সরকারকে আরেকদিন ধরবো, আল্লাহ যদি বাঁচা। যেতে পারবেন না কে কে? সপ্তাহে 3 দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে? আমি জানতে চাই। না, অসুবিধা আছে? অসুবিধা যদি থাকে আমরা কনসিডার করব, সাধারণ অসুবিধাকে কনসিডার করব না। এক্সট্রা অর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার করব। সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন নিজ নিজ জায়গায় নির্বাচন। এরকম অসুবিধা আছে কার কার? 2 মাসের কথা বলেছি। আচ্ছা, যদি অসুবিধা থাকে লুকাবেন না। এবং আমি যারা দায়িত্বশীল, যে যেখান থেকে ছুটি নেওয়ার অথরিটি, তাদের অনুরোধ করবো ছুটি দিয়ে দেবেন। এটা কোন মাসের জন্য দিলাম? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 দিন। আস্তে আস্তে গুছাইছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফুল টাইম। তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরবো। কি বলেন? আপনাদেরকে ঢাকায় পাইলে রাস্তায় ধরে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি, মাইন্ড করবেন নাকি? করবেন না? তাহলে ঠিক আছে। ঢাকায় কি কাম? দেশে যাইয়া বিজয়ী হইয়া ঢাকা আসবে, সরকার গঠন করবো আমরা ইনশাআল্লাহ। এটা ভালো লাগবে? নাকি ফাঁকি ফুঁকি দিয়ে মাঝে মধ্যে গেলেন না, আমরা এমপি হইতে পারলাম না? কোনটা ভালো লাগবে? এমপি হইলে ভালো লাগবে না? ওনাদের জিজ্ঞেস করতেছি। আমাদের তো ভালো লাগবেই। আপনাদের কি লাগবে? ভালো লাগবে? দিস ইজ ফাইন। নিজের যুগ এ করেন। আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে? কে করবে? যে করবে সেই জামাত ইসলাম করে। আপনাদের করবেন, আপনারাও জামাত ইসলামী করেন। জামাত ইজ এ সেলফ ড্রাইভেন ভেহিকল। ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না, ঠেলা গাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে। তো তাহলে আপনাদেরকে দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলা গাড়ির মতো আমরা এ দিয়ে নির্বাচনে জিতে যাবে না। প্রথম নির্বাচন জিতে সবচেয়ে ভালো, গুরুত্ব কম দেয় বিরোধীরা, অপোজিশন, এর ফাঁকে হইয়া যায়। ঠিক আছে? তো আপনারা এগুলোর সুযোগ নেবেন, চেষ্টা করেন। সময় না দিয়ে যতই স্লোগান জিন্দাবাদ মুর্দাবাদ দেই, এটা কিন্তু কাভার করবে না ইনশাআল্লাহ। এবার বাংলাদেশে 5 আগস্টের মতো আরেকটা মিরাকেল হয়ে যেতে পারে আল্লাহ। এবং একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট। আপনি যদি এটা মনে করেন যে আমারটা থাক, পাশেরটা হইলে তো চলবে, তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রত্যেকের দায়িত্ব আমারটা, প্রত্যেকের দায়িত্ব আমারটা। আমি চৌদ্দগ্রামে কোনো যত বড় নেতাই হোক এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনী দায়িত্ব দিই না। যেন আমাদের সেক্রেটারি জেনারেল হচ্ছে মাওলানা আব্দুল হালিম, চিনেন আপনারা নাম? আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব চৌদ্দগ্রামে তার বাড়ির কেন্দ্র, 65 নাই। জেলা আমির সাহেবের বাড়ি চৌদ্দগ্রাম, এক কেন্দ্র তার বাড়ির কেন্দ্র। শুধু আমার কোনো কেন্দ্র থাকে না, যেহেতু ওই দিন আমাকে ঘুরতে হবে। আর প্রত্যেকের কেন্দ্র ফিক্সড। পাশের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে, 10 জন মরে গেছে, সব জানাজা হবে 4টার পর। বুঝতে পারছেন না? পারি না। ওই মরে গেছে কই দেখতে যাবেন না, তাহলে তো গেল। ঠিক আছে, নির্বাচনের দিন যত কথা, যত দুঃখ, যত বেদনা, যত খুশি সব হচ্ছে কখন? 4টার পরে। তারপরও 4টার পরে না, ভোটও তো ভাড়া দিতে। আসসালামু আলাইকুম।